হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি বানাতে যাচ্ছি ফ্লাওয়ার একটা, তাও আবার রোজ। তো আজকে যা যা প্রয়োজন হবে তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে বর্গাকারের সাইজের এরকম কাগজ প্রয়োজন হবে, যেগুলো 11.11 হবে। অ্যান্ড এগুলো আমি খবরের কাগজ নিয়েছি, কেননা আমার কাছে কোনো বড় কোনো কাগজ ছিল না। আর একটা যে কোনো ধরনের লাঠির প্রয়োজন হবে। তোমাদের কাছে যদি লাঠি না থাকে তাহলে অবশ্য কাগজ দিয়ে বানিয়ে নিতে পারো। তো আমি উদাহরণ হিসাবে তোমাদেরকে বোঝানোর জন্য সাদা কাগজ রেখেছি। তো চলো শুরু করা যাক। প্রথমে লাগবে এই ধরনের একটা কাগজ, যার মাধ্যমে তুমি এই ধরনের একটা লম্বা কাঠির মতন তৈরি করতে পারবে, যে ফুলের স্ট্যান্ড হিসাবে। তো প্রথমে এটা তৈরি করতে যেভাবে তৈরি করা হচ্ছে তোমরা দেখতে থাকো, প্রসেসিংটা বুঝতে পারবে। এবং তোমাদের কাছে যদি কালার পেপার থাকে তাহলে তোমরা ওইটা দিয়ে করতে পারো, ওইটা বেশি বেটার হবে। আর আমার কাছে কোনো কালার পেপার ছিল না বলে আমি এই ধরনের খবরের কাগজ দ্বারা তৈরি করছি। এবং আমাকে টিকটকে একটা আপু কমেন্ট করছে যে ফ্লাওয়ারটা বানানোর জন্য, কেননা আমি অনেক আগের ভিডিওতে এই ফ্লাওয়ারটা দেখাইছিলাম। তো যার কারণে সে বলছে, তাই জন্য আমি আজকে বানাচ্ছি, নাহলে বানাইতাম না, আমার ভালো লাগে না। বোঝার সুবিধার্থে এই কাগজটা দেখাচ্ছি। প্রথমে বৃত্তাকার গোল করে নেবে, দেন হচ্ছে এই ধরনের শেপ করবে, দেন হচ্ছে তোমরা ফুলের এই যে খোঁচা খোঁচা করবা। আর এই ধরনের এই সেম কাগজটা, আর এই কাগজটার সাইজ হচ্ছে 24 সেমি। আমি যে খবরের কাগজে দাগ দিয়েছি এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল না ক্যামেরাতে, এই জন্য আমি আরও ভালোভাবে বোঝানোর জন্য ওই সাদা কাগজটি ব্যবহার করেছি। তারপরে আমি এই কাগজটা ভালোভাবে কেটে নেব। আমি বলবো রঙিন কাগজ যদি থাকে তাহলে বড় একটা কাগজ নেওয়ার, কেননা আমি এটা ফ্লাওয়ার বুফে বানিয়েছিলাম, যার কারণে আমার অনেকগুলো কাগজের প্রয়োজন পড়ছে। সো আমি এই জন্য খবরের কাগজ নিয়েছি, আমার কাছে কালার পেপার ছিল না। আর আমি বলবো আপনারা যদি কালার পেপার দিয়ে বানান বেশি ভালো হবে এটা। এখানে আমি একটা ভুল করেছি, লাস্টে গিয়ে আমি চাচ্ছিলাম একটু বড় রাখতে যেন ফ্লাওয়ারগুলো ভালো থাকে, বাট আমি ভুলবশত এটা ওই জায়গাটা ছোট করে কেটে ফেলি, এতে ফ্লাওয়ারটা অতটা ভালো লাগে না। আমি বলবো আপনারা কাটার সময় ভালোভাবে মাপযোগ করে নেবেন এবং বোঝার চেষ্টা করবেন। আর হচ্ছে এই যে গোলটা দেখতে পাচ্ছেন, ওই গোলটারে আশেপাশে একটু বড় করে কাটার চেষ্টা করবেন, আর ঠিক এইভাবে কেটে নেবেন, সুবিধা হবে আপনাদের জন্য, আর ফ্লাওয়ারটা খুব সুন্দর লাগবে। হালকা করে মুচড়িয়ে দিতে দিতে আমি শেষ পর্যন্ত আসার পর আঠা দিয়ে লাগিয়ে দিই ওই গোল বৃত্ত জায়গাটিতে। আর আশা করি আপনারা বুঝতে পারবেন আমার ভিডিওটা দেখে। আর যদি নাও বুঝতে পারেন আবার রিপিট করে বোঝার চেষ্টা করেন, কেননা আমি আপনাদেরকে বোঝানোর জন্য পয়সা নেই। ঠিক এই গোল জায়গাটিতে আঠা দিয়ে বসিয়ে দিবেন। আর আঠা দিয়ে লাগানোর আগে এই ফুলটাকে হালকা করে ঝেঁকে নেবেন, যেন এটা আরেকটু খুলে যায়। আমরা যখন মোছড়াবো তখন এটা চিপটিয়ে যাবে, এতে দেখা যাবে কি যে ফুলটা ভাল লাগবে না, যার কারণে আপনি আস্তে আস্তে ঝাঁকড়াইতে ঝাঁকড়াইতে দেখবেন এটা ফুলে গেছে আরেকটু, তারপর লাগাবেন, ভাল লাগবে। আর এই জায়গায় এক পর্যায়ে আমার আঠা শেষ হয়ে যায়, সো আবার আঠা কিনা ছিল আগে থেকে, যার কারণে আমি লাগাইতে পারছি, ভালো ভাগ্য ভালো ছিল। এখানে আমি খুব কম ঝাঁকড়াই বলে ফুলটা এরকম চিপটিয়েছিল, যদি আপনারা আরেকটু বেশি ঝাঁকড়ান হয়তো বা ভালো হবে আপনাদের জন্য। এরকম বর্গাকার সাইজের কাগজটির থেকে আমি 4টা ভাগে কাগজ কেটে নেব, কেননা ফুলের আশেপাশে পাপড়ি হিসেবে লাগাতে হবে। এবং এটার সাইজ হচ্ছে 11 সেমি, মানে এটার চারপাশেই 11 সেমি হতে হবে। আমি এখান থেকে 4টা ভাগ করে কেটে নিচ্ছি যেন আমি ওইখানে লাগাতে পারি। আজকে আমি নতুন একটা এডিটিং অ্যাপ দ্বারা এডিট করছি, জানি না আজকের ভিডিওটা কেমন হবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। অ্যান্ড আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি আমার এই ফ্লাওয়ার তৈরি করাটাতে। আমি যদিও এই ফ্লাওয়ার বুফেটা আমি অনেক অনেক আগে বানিয়েছি, আপনাদের রিকোয়েস্টে আমি আজকে আবারও বানাচ্ছি। আমি সাদা কাগজটি যেভাবে ভাঁজ করেছি ঠিক একইভাবে 4টা কাগজকে ভাঁজ করতে হবে। আর যে সাইডে 3টি বর্গ শেপের করে নিব তার বিপরীত সাইডে আমরা আঠা লাগাবো। যদি আপনারা ভালোভাবে আমার ভিডিও দেখে থাকেন তাহলে আশা করি অনেক ভালোভাবে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি। যদিও এটা একটু জটিল মনে হবে, তবে যদি সেকেন্ড বার রিপিট করে দেখেন তাহলে একটু সহজ মনে হবে। এটা বানানো কিন্তু খুবই ইজি।
মাঝ বরাবর জায়গাটিতে আমি কেটে নেব। যে জায়গাটি 3 কোণা হয়েছে তার বিপরীত সাইডে ঠিক এইভাবে আঠা লাগিয়ে নেব। ফুলের এই পাপড়িগুলো তৈরি করার শেষে ঠিক এইভাবে বসিয়ে নেব প্রত্যেকটা, এবং এই মাঝ বরাবর জায়গাটিতে ফাঁকা ছিল বলে আমি এক্সট্রা কাগজ লাগিয়ে নিই যেন ওই ফুলটাকে বসাতে পারি। ফুলের ঠিক পিছনের সাইডে ঠিক আঠা লাগিয়ে নেব যেন বসাতে পারি। ঠিক একইভাবে ওই পাপড়িগুলোকে বড় কাগজের এই 11 সেমির সাইজের এই কাগজগুলোকে তৈরি করে নেব যেন এই বড় পাপড়ি তৈরি করতে পারি। আমার সবশেষে কেন জানি মনে হয়েছে যে ছোট পাপড়িগুলো আরও কয়টা বানানো উচিত ছিল আমার। তা আমি আপনাদেরকে বলবো যে ছোট পাপড়িগুলো আরও কয়টা বানাবেন যেন আপনি লাগাতে পারেন। সবশেষে তৈরি করা এই ফুলটিকে ভালোভাবে বসিয়ে দিতে হবে যেন এটা না পড়ে যায়। এবার তো এই ফুল তৈরি করা শেষ, এবার হচ্ছে তার লাঠির কাজ। এবং ফুলের ডাঁটটি তৈরি করতে গেলে আমাদের এই ভিডিওতে যেভাবে দেখাচ্ছে ঠিক একইভাবে কেটে নিতে হবে। এখানে কিন্তু খুবই আঠার প্রয়োজন পড়বে, অনেক বেশি আঠার প্রয়োজন পড়বে, কেননা এই ফুলটিকে স্টিক করার জন্য যেন আমরা এটাকে অনেক ঝাঁকাই তাও যেন না পড়ে। এই মুহূর্তটাতে আমার অনেক বেশি ফোকাস করার প্রয়োজন ছিল দেখে আমি আর এই জায়গাটা ভিডিও করি নাই। সো দেখতে পাচ্ছেন আমি কীভাবে স্টিক করেছি এটার মধ্যে। এটাকে বেশ ভালোভাবে শুকানোর জন্য রেখে দিই কিছু সময়ের জন্য। এরপর দেখেন কি সুন্দরভাবে আমাদের এই ফ্লাওয়ারটা তৈরি হয়ে গেছে। তো আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।